ব্যাপার? আপনি খাইতে বসেন কেন? আপনি তো আমার ঘরে খাইতে পারবেন না। আমি দিন রাত 24 ঘন্টা গাধার মতো পরিশ্রম করে কি আপনি খাওয়ার লেগা? এই, তুমি এগুলো কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমার মা খাইবো না তো এই বাড়িতে কে খাইবো শুনি? এই তুই চুপ থাক, কোনো কথা বলবি না। আপনার খাওয়া বন্ধ। বাড়িতে এমন কোনো কাজ করেন না যে আপনার খাইতে হইব। বাবাজি, এগুলা তুমি কি করতেছো? হ্যাঁ, এসব পাগলের মতো কি সব আচরণ করতেছো? আমি না তোমার শাশুড়ি হই, তোমার মার মতো। আরে রাখেন আপনার মায়ের মতো। নিজের মারাই তো রেখে আইছি জঙ্গলের মধ্যে, আর আপনি তো শাশুড়ি। আই থামো তুমি, অনেকক্ষণ উল্টাপাল্টা কথা কইছো আর একটা আলতু ফালতু কথা কইবা না। আম্মা তুমি খাও তো। এই, এ তুমি কি করলা? আমার মায়ের মুখের সামনে থেকে তুমি খাওয়ানোর প্লেট নিয়ে গেলা। একদম চুপ থাকবি। তোর কইছি না কোনো কথা কইবি না। বেশি কথা বললে তোর খাওয়ানো কিন্তু এই বাড়িতে বন্ধ। ইনকাম করস? ইনকাম করা ছাড়া কেউ আমার বাড়িতে এক দানা খাবারও খাইতে পারবে না। আমরা তুমি ভালো করলে না দোষী। এত রাগ। বেলা বলি বলি খাইবো, আবার রাগ দেখাই। খাওয়া দাও। এই, তোমার কি হয়েছে আমার একটু কত? মানে তুমি কেমন জানি ব্যবহার করতেছো? আমারও আগের মতো সময় দাও না। আগে মাসে দিতে 10,000 টাকা, এখন দাও 4,000 টাকা। বাকি টাকা কই যায়, কি করো? আমি টাকা রোজগার করি, টাকার হিসাব কি তোরে দিতে হইব আমার? আমি হিসাব দিতে পারবো না। আজকের পর থেকে আমি যা বলি ঠিক ঠিক শুনবি। এখন থেকে দুইজনের রান্না হইব, তোর আর আমার। এর বেশি যদি চিন্তা করস ঠুয়াদা তোর বের করে দেন। তোমার না মাথাটা ঠিক নাই। আমার মাথা ঠিক না বে ঠিক, এটা তোর কাছে জানা লাগবে না। পানিটা ফেলা। এই কি করতেছিস না? কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে আমি চিল্লাইতেছি? আমি সে অফিসে যাবো, তুই কি এটা জানোস না? আমার শার্ট, কোন শার্টই তো দোষ নাই, গন্ধ হয়ে রইছে, আয়রন করছ না। আমি কোনটা পরে অফিসে যাবো? গন্ধ তো সমস্যা কি? এই শার্ট পরেই যাও। আমি এই ঘামের শার্টটা, এই গন্ধযুক্ত শার্টটা পরে আমি অফিসে যাবো? এই শার্ট পরেই যাও। সমস্যাটা কি? সমস্যা নাই না? দেখ, দাঁড়া। নিজের শার্ট নিজে গিয়ে ধুবা, আমি দিতে পারবো না। এই আমার নিজের কাজ যদি নিজেই করতে হয় তাহলে তোরে রাখছি কেন? হ্যাঁ, তোরে দিয়া যদি আমার কোনো কাজই না হয়, তুই আমার সংসারে থাকতে পারবি না। তো তোরে আমি তালাক দেবো। আয়, আয়, উপ, যা, বেরো, বেরো। এই বাড়িতে তোদের কোনো জায়গা নাই। তোদের চেহারা যেন আর না দেখি। বেড়ে যা আমার বাড়ি থেকে। তুমি আবার মাফ করে দাও, আমার ক্ষমা করে দাও। আমি এরকম খারাপ কাজ আর কোনোদিন করবো না। এই সর, তুই ক্ষমার অযোগ্য। আল্লাহ তোর ক্ষমা করবো না। বাজার বাজার আমাকে মাফ করে দাও। আমরা আমাকে ভুল বুঝতে পারছি বাজার। এই আপনি চুপ থাকেন। আপনি হচ্ছেন আপনি এই বাড়িতে আসার পর আপনার বুদ্ধি শুনে আপনার মাইয়া এই কুত্তার বাচ্চা একটা অমানুষ হয়েছে। আমি সব মানলাম, কিন্তু আমাদের তো যাওয়ানোর কোনো জায়গা নেই। আমরা কই যাবো? যাওয়ার জায়গা না থাকলে রাস্তায় পড়ে থাকবি। তোরা তো অমানুষ। রাস্তায় পড়ে যদি মরেও থাকস, মানুষ তোর মাটি দিব না, কুত্তায় কামড়া খাইবো তোর রে। বাজার এমন কথা কই না। ক্ষমা করা একটা মহৎ গুণ। আমি তো তোমার মার মতো। মাফ করে দাও না বাবা। এবার এখন আমার জ্ঞান দিতেছেন না? আমার বাড়িতে থেকে আমারটা খাই, আমারটা পড়া, আবার আমার সংসার আগুন জ্বালাইতেছেন না? আপনি তো অসহায় আছিলেন, এর লাগে এই বাড়িতে জায়গা দিছি। অথচ আসার পর কি করলেন? আমার মারে এই বাড়ি থেকে বের করে দিচ্ছেন না? আমার মা এই বাড়িতে থাকতে পারে না, আপনি থাকতেছেন। যান, বেরিয়ে হয়ে যান। তুমি আমাকে ক্ষমা করে দাও। রে, আমার কথা শুনতেছস না কেন? যাইবি নাকি লাড়ি দিয়ে সমানে দুজনে পিটামো? যা। এ কি ভাবি,
আপনাদের এই অবস্থা কেন? আর এই পোটলা বাটলা নিয়ে কই যেতেছে? জানি না কই যাইতেছি, কিন্তু ভাই আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। কই যামু, কি করবো, কিচ্ছু জানি না। আরে কি সব পাগলের মতন কথা কইতেছেন কন্ত? দাঁড়ান, আমি জসিমকে কল দিতেছি। তারে ফোন দেওয়া লাভ নাই, সেই আমাকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ বাবা, জসিমে আমাকে বাড়ি থেকে বাই করে দিচ্ছে। আমাদের সব কিছু শেষ হয়ে গেছে বাবা, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। জসিমা আপনার করে বাড়ি থেকে বের করে দিছে, মানে ঘটনাটা কি এটা একটু খুইলা বলেন তো। কইতেছি বাস, জসিমের মারে আমাদের কারণে জঙ্গলে ফালাই দিয়ে আইছে। এই জন্য তার মাও বাড়িতে নাই দিয়ে আমাকে থাকতে দেয় না, আমাকে বাড়ি থেকে বাই করে দিচ্ছে। তাই? তাহলে তো ঠিকই করছেন, আপনাদেরকে আরো আগে ঘর থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনাদের মতন নোংরা মানুষ যে ঘরে থাকে সেই ঘরে কোনোদিন সুখ থাকতে পারে না। বাবা তুমিও আমাদের। আপনি একদম চুপ থাকেন। আপনি হচ্ছেন সকল নষ্টের গোড়া। আপনার কুটনামির জন্য ফুলের মতন একটা সংসার নষ্ট হয়ে গেছে। আপনার চাইছিলেন না জসিমের মারে ঘর থেকে বের করে দিয়ে যা আছে সবকিছু আত্মসাৎ করবেন? করছেন না? সবকিছু হারাইছেন না? রাস্তায় নামছেন না? এইটারই আপনারা যোগ্য ছিলেন। বাবা এখন এসব কথা কয়ে কোনো লাভ আছে? যাও, আমার ফাঁকা হয়ে গেছে গা। আমাকে দুইজনে যদি তোমার বাড়িতে একটু থাকার জায়গা করে দিতাম, মানে অল্প কয়েকদিনের জন্য। আপনাদের মতন নোংরা মানুষ যদি আমার বাড়িতে যায়, আমার বাড়িটাও নোংরা হয়ে যাবে। আপনারা তো হচ্ছেন একটা অমানুষের দল। আপনাদের সাথে কথা বলতেও আমার রুচিতে বাড়তেছে। এখন আমরা খুঁজছাম মা। গাছতলা ছাড়া তো যাওয়ানোর আর কোনো জায়গা নেই।